প্রিয় ছাত্রছাত্রী যারা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনে ক্লাস 12-এ পড়ছো, তাদের জন্য এই ভিডিওতে আমি পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটির কিছু প্রশ্ন আলোচনা করব। পরীক্ষায় তোমরা এগুলোর মধ্যে কমন 100% পাবেই, একবারে নিশ্চয়তা দিচ্ছি। 2025 সালে যারা পরীক্ষায় বসতে চলেছ তাদের জন্য এই কটি মাত্র প্রশ্ন পড়লেই তোমাদের 8 মার্কের যে 5টি প্রশ্নের উত্তর দিতে হয় অতি অবশ্যই তোমরা কমন পাবে। 8 মার্কের 5টি প্রশ্ন অর্থাৎ 5 × 8 = 40, বাকি এমসিকিউ থাকবে তোমাদের 24টি, 24 নম্বর, এসএকিউ থাকবে 16টি। এই হলো মোট 24 আর 16 40। তাহলে মোট তোমাদের 80 নম্বরের লিখিত পরীক্ষা হবে এবং 20 নম্বরের প্রজেক্ট। এই গেল 100 মার্কের। 8 মার্কের প্রশ্ন তো আমি বলেই দিচ্ছি, এগুলোর মধ্যে তোমরা পাবেই পাবে, এবং কোনটি একেবারে আসার সম্ভাবনা 100% সেটিও আমি এই ভিডিওতে আলোচনা করব। তোমরা এখনও অনেক সময় রয়েছে, এখন থেকে প্রশ্নগুলো ভালোভাবে দেখো এবং তৈরি করো, কমন তোমরা পাবেই পাবে। কারণ 2024-এ যারা পরীক্ষা দিয়েছিল তাদের জন্য সাজেশান দিয়েছিলাম, এবং পরে আমরা যত পরীক্ষা দিনক্ষণ এগিয়ে আসবে আরেকটি লাস্ট মিনিট সাজেশান হিসেবে মাত্র তোমাদের 5টি প্রশ্ন করতে হয়, মোট 8টি প্রশ্ন তোমাদের করে দেবো। এখন থেকে তোমরা এগুলো তৈরি করো, এবং এমসিকিউ এসএকিউর জন্য বিগত সালগুলিতে যে প্রশ্নগুলো পড়েছিল সেগুলো যদি তোমরা তৈরি করে ফেলো তাহলে 40 নম্বর হাতের মুঠোয়। সুতরাং 100 মার্কের মধ্যে 90 থেকে 95 নম্বর পাওয়াটা কোনো ব্যাপারই নয় তোমাদের কাছে। তো যাই হোক, প্রথমে বলে নিই, যারা আমার এই চ্যানেলে নতুন তারা মনোজ স্যার কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে তোমাদেরই উপযোগী কোনো ভিডিও আপলোড করলেই সঙ্গে সঙ্গে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাবে। আর তবে হ্যাঁ, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলে যেও না, তারাও তাহলে বিশেষ উপকৃত হবে। প্রথম প্রশ্ন, বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়নের প্রকৃতি বিশ্লেষণ করো। প্রশ্নটি ভেরি ইম্পর্ট্যান্ট। 2-এর দাগ, জাতীয় স্বার্থ কাকে বলে? জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপাদানগুলি উল্লেখ করো। 3-এর দাগ, ক্ষমতা বলতে কি বোঝো? ক্ষমতার মূল উপাদানগুলি ব্যাখ্যা করো। এই 2-এর দাগের প্রশ্ন এবং 3-এর দাগের প্রশ্নের মধ্যে একটি কমন তোমরা পাবেই পাবে, অথবা প্রশ্নটি 2-এর দাগের প্রশ্ন অথবা দিয়ে 3-এর দাগের প্রশ্ন এইভাবেও পরীক্ষাতে আসতে পারে, অর্থাৎ দুটো প্রশ্নই তোমরা পরীক্ষাতে পাবে। 4-এর দাগ, উদারনীতিবাদ কাকে বলে? উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রশ্নটি ভেরি ইম্পর্ট্যান্ট। এর সঙ্গে তোমরা অর পেতে পারো 5-এর দাগের প্রশ্নটি, কার্ল মার্কসের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো। 6-এর দাগের প্রশ্ন, গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল সূত্রগুলি আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, মার্ক্সবাদের মূল সূত্রগুলি আলোচনা করো। 8-এর দাগ, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে? ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। 9-এর দাগের প্রশ্ন, মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। এর সঙ্গে তোমরা অর পেতে পারো রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। অর্থাৎ এই দুটো প্রশ্নের একটি প্রশ্ন তোমরা কমন পাবে, আবার এই দুটি প্রশ্ন অথবা দিয়েও থাকতে পারে। 11 দাগের প্রশ্ন,
ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী লেখো। 12 দাগের প্রশ্ন, বিধানসভার স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 11 এবং 12 এই দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন তোমরা কমন অতি অবশ্যই পাবে। পরবর্তী প্রশ্ন 13 দাগে, ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য লেখো। 14 দাগে, ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী লেখো। 14 দাগের প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 15 দাগ এবং এটি হলো লাস্ট দাগ, লোক আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এই 15টি প্রশ্ন আমি দিলাম। পরীক্ষাতে তোমরা প্রতিটি প্রশ্ন কমন পাবে, এমনকি অর দিয়ে যেগুলো করতে হয় সেগুলোও তোমরা পরীক্ষাতে পেয়ে যাবে এই প্রশ্নগুলোর মধ্য থেকে। তাই এখন থেকে তোমরা আদা জল খেয়ে লেগে যাও। অবশ্যই তোমরা 90 থেকে 95 আউট অফ 100 এই সাবজেক্টটিতে পেতে পারো। এরপরে আমি হিস্ট্রি সাজেশান, বেঙ্গলি, ইংলিশ, এডুকেশান, ইকোনমিক্স প্রতিটি প্রশ্নের এক এক করে সাজেশান দেব। তোমরা তাই মনোজ স্যার কোচিং ভবানীপুর চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে প্রতিটি মুহূর্তের আপডেট তোমরা নোটিফিকেশান হিসেবে পেয়ে যাবে। আর একবার করে বলে দিচ্ছি তোমাদের যে প্রশ্নগুলো খুব বেশি ইম্পর্ট্যান্ট সেগুলো। 2 দাগের প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, অর্থাৎ জাতীয় স্বার্থ কাকে বলে, জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপাদানগুলি উল্লেখ করো। 3 দাগের প্রশ্নটি ক্ষমতা বলতে কী বোঝো, ক্ষমতার মূল উপাদানগুলি ব্যাখ্যা করো। 2 এবং 3 মধ্যে একটি প্রশ্ন অতি অবশ্যই কমন পাবে। তোমাদের 5টি প্রশ্ন করতে হবে, একটি তোমরা পেয়েই গেলে। আবার 2 এবং 3 অথবা হিসেবেও থাকতে পারে, অর্থাৎ 2টি প্রশ্ন কমন আসবে। 4 দাগের প্রশ্নটিও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, উদারনীতিবাদ কাকে বলে, উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 7 দাগের প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, মার্ক্সবাদের মূল সূত্রগুলি আলোচনা করো। 9 দাগ এবং 10 দাগের মধ্যে একটি প্রশ্ন তোমরা কমন পাচ্ছ, মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। এবং 10 দাগের প্রশ্ন রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। 14 দাগের প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, প্রশ্নটা পেয়ে গেছো বলে ধরে নিতে পারো, সেই হিসেবে তোমরা তৈরি করো। ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। আর সবশেষে মনোজ স্যার কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আজ তাহলে এই পর্যন্ত।